এই শাহ নেয়ামতুল্লাহ তো তাদেরই একজন। তিনি কি গণক? শোনেন, উনি যে প্রেডিকশন গুলো দিয়েছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমি দেখেছি 100 কথার মধ্যে 100 কথাই সত্য। কোন গণকের 100 কথার মধ্যে একটা কথা সত্য হবে, 99 কথা মিথ্যা হবে। দলিল নেন, নবীজি বলেন, পশ্চিমে 4 সাল ব্যাপী ঘোরতর মহারণ, প্রতারণা বলে হারাবে এরণে জিমকে আলিফগণ। পশ্চিমা বিশ্ব কেন্দ্রিকই তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এটা 4 সাল ব্যাপী, 14, 15, 16, 15, 16, 17, 18, 18 দেখেন, উনি 1152 খ্রিস্টাব্দে 850 বছর আগের শাহ নেয়ামতুল্লাহ উনি অন্তর দিয়ে দেখেছেন। অন্তর্নয়ন, এটা আল্লাহর নূরে নুরানি হয়ে তাফাররুজ ফেরাসত দিয়ে তিনি কোন সংবাদ দিচ্ছেন না, বলছেন মি বিনাম, আমি দেখতে পাচ্ছি যুদ্ধটা, যুদ্ধের চিত্রটা আমি দেখতে পাচ্ছি। তো সেখানে কি হলো, 4 বছর ব্যাপী যুদ্ধ হলো, ঠিক 4 বছরে হয়েছে। এবং প্রতারণা বলে হারাবে এর অনে জিমকে আলিফগণ। জিম মানে জার্মানি, জাপান, আলিফগণ মানে আমেরিকা, ইংল্যান্ড, ইটালিও আছে মনে হয় এর মধ্যে। ইতিহাস বলে দেখবেন, আলিফ আলিফ বলতে আমেরিকা নেতৃত্বে যারা, তাদের শুরুতে আদ্যাক্ষর হলো আলিফের। দেখেন কিভাবে মিলে গেল। বাংলাদেশের জন্য খুব জরুরি এটা। এখন আপনারা দেখবেন, এটা আবু হুরায়রার গোপন জ্ঞানের আধ্যাত্মিক ভাষণ, আলতু ফালতু কথা না। আর এগুলি কোনো গাইবের সাথে কোনো সম্পর্ক না, এগুলো দেখা জিনিস। আপনার কাছে যেটা গাইব লাগে, ওনার কাছে সেটা শাহাদা, ওনার কাছে সেটা বাস্তব, ওটা গাইব না। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশ নিয়ে উনি কি বলছেন। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের, হত্যা ধ্বংস যজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। বাংলাদেশের সামনে এরকম একটা ভয়াবহ দৃশ্য সামনে আসতেছে। মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের, তলে তলে মদত করিবে পরিকেশে এক পাপ চুক্তির ছলে। এই পাপ চুক্তি, ওই যে 50 বছরের একটা চুক্তি আছে, পাপ চুক্তি, আবার নবায়ন হয়েছে। দেখুন কি বিস্ময়কর। প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, আরবি শিন, বাংলা তালিব বস বা দন্তস। যে নেতার কারণে সর্বনাশ হবে বাংলাদেশে, তার নামের শুরুতে শিন। শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান, শেষের অক্ষরে থাকবে নুন। মিলেন বাংলা দন্তন আর বাংলা তালিব বস বা দন্তস, অর্থাৎ আরবি শিন আর আরবি নুন। কার নামের শুরুতে শিন, কার নামের শেষে নুন। আজকে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ একটা কাসিদা আছে, কাসিদায়ে সওগাত। এটা নিয়ে অনেকে বিতর্ক করেন। অনেকে এটাকে বলেন যে এটা গণক, উনি একটা গণক ছিলেন, আর গণকের কথা বিশ্বাস করলে ইমান থাকে না। হ্যাঁ, অবশ্যই আলবৎ সত্য, গণকের কথা বিশ্বাস করলে তো ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো সত্য যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা জিনিসকে অস্বীকার করলো। কিন্তু শাহ নেয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহ ইসলামের সুফি সাধকদের মধ্যে যারা, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, তারপরে সেররি আস-সাকাতি, এই যে ফুদাইল ইবনে আয়াদ, হাসান আল বসরি, আব্দুল ইবনে মাসউদ, ইব্রাহিম আন-নাখঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে আলকামা, এরা সবাই কিন্তু এরা কি ছিলেন, রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, টোটাল সাহাবী সমাজ, রাতের সন্ন্যাসী, দিনের যোদ্ধা, অশ্বারোহী, এই টাইপ ছিলেন। তো এই শাহ নেয়ামতুল্লাহ তো তাদেরই একজন। তিনি কি গণক? শোনেন, উনি যে প্রেডিকশন গুলো দিয়েছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমি দেখেছি 100 কথার মধ্যে 100 কথাই সত্য। কোন গণকের 100 কথার মধ্যে একটা কথা সত্য হবে, 99 কথা মিথ্যা হবে। দলিল নেন, নবীজি বলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে গণকের মাঝে মধ্যে দেখি গণক একটা কথা বলছে, সত্য হয়ে গেছে। নবীজি বলেন, তিলকাল কালিমাতু মিনাল হাক্কি ইয়াখতাফুহাল জিন্নি। ওটা ওই যে একটা কথা তার সত্য তোমরা পাও, ওইটা হলো জিনেরা আকাশে মেঘমালায় যে ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন নির্বাহী কাজকাম নিয়ে আলোচনা করে, সে ওখান থেকে ছোঁ মেরে নিয়ে আসে। ফায়ুকিররুহা ফি উযুনি ওয়ালিহি কাররাদ দাজাজা, মুরগির মতো কক কক করে সে তার গণকের কানে ঢেলে দেয়।
তো গণক করে কি একটার সাথে ফায়াখলিতুনা ফিহা আকসারা মিন মিআতি কাযবা, এই যে গণক ওই একটা হক কথা সত্য ইনফরমেশনের সাথে 100 এর বেশি মিথ্যা জুটিয়ে দেয়, জড়িয়ে দেয়, মিশিয়ে দেয়। এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম থেকে এটা বর্ণিত, 2224 নম্বর হাদিস, সহিহ হাদিস। গণকের 100 কথার মধ্যে একটা হবে সত্য, 99টা মিথ্যা। আর কাসিদে শাওকাতে আমরা দেখি উনি 100 কথা বলেছেন, 100 কথাই সত্য। একটা নমুনা দেখাই আপনাদের এই প্রশ্নটা, যেহেতু আলেমদের মধ্যে এই কাসিদে শাওকাত নিয়ে বিতর্ক আছে, তবে যার তার কথা বিশ্বাস করা যাবে না, বিতর্কের একটা ফায়দাও আছে। যারা বলছেন যে এগুলো অনেক সময় হয় কি, মানুষ ইলমুল গায়ব আর খবরুল গায়বের মধ্যে পার্থক্য করে না। তো এই কথাগুলো কিন্তু ইলমুল গায়ব না, ইলমুল গায়বের মালিক শুধু আল্লাহ, আল্লাহুল গায়ব তিনি। কিন্তু খবরুল গায়েব, গায়েবের খবর তিনি কাউকে কাউকে জানান নবীগণের মধ্যে। তিলকা মিন আম্বাইল গায়বি নুহিয়া ইলাইক, এগুলো গায়েবের খবর। কখনো আল্লাহ বলেননি যে এটা তিলকা মিন ইলমিল গায়ব, এটা ইলমুল গায়ব তোমাকে দিয়েছে না। আল্লাহ তাআলা ইলমুল গায়ব কোন সৃষ্টিকে, কোন নবী রাসূল ওলিয়া আউলিয়া কাউকে দেননি। নবীগণকে খবরুল গায়েব দিয়েছেন। মিন আম্বাইল গায়ব, বারবার কোরআনে আছে এই আয়াতটি। তিল যালিকা মিন আম্বাইল গায়ব, সূরা আলে ইমরানে আছে যালিকা মিন আম্বাইল, সূরা হুদে তিলকা মিন আম্বাইল গায়ব। এগুলো গায়বের খবর, গায়বের ইলম না। গায়বের ইলম এক জিনিস, গায়বের খবর আরেক জিনিস। অনেকে যখন সমালোচনা করেন, উনি গায়বের ইলম কইয়া সমালোচনা করেন। আমরা তো কেউই বলছি না যে ওনার গায়বের ইলম আছে, না তো, এটা তো সৃষ্টির কারো পক্ষে সম্ভব না। গায়বের খবর আল্লাহ দিয়েছেন, কিন্তু সেটা কোরআনে আছে, মির রাসূলিন ইল্লা মানির তাদা মির রাসূল, সূরা আল জিন্নের একদম শেষ আয়াত, শেষ আয়াতের আগের আয়াতটা, যে রাসূলগণকে তিনি গায়বের খবর দিয়েছেন। আর এই কাসিদা, যেটা কাসিদায়ে শাওকাত, এটা হলো একটা দর্শন, দৃষ্টি। এটা দৃষ্টি, দৃষ্টি জটিল বিষয়, এটা সবাই বুঝবে না যারা এই ময়দানের অশ্বারোহী না। এই যে হার্ট, হৃদয়, হৃদয়ের একটা ব্রেইন আছে, ফুয়াদ বলে, ফুয়াদ, মাথার ব্রেইন আছে। আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না, চোখ দিয়ে দেখি না, দেখি ব্রেন দিয়ে। চোখ নেগেটিভ তুলে, কোনো বস্তু নেগেটিভ তুলে ব্রেইনকে দেয়, ব্রেইন পজিটিভ করে ওটাকে দেখে। হ্যাঁ, চোখের দেখাটা কিন্তু ব্রেইনের কাজ, চোখের কাজ না। চোখ তো একটা ক্যামেরা, অন্তরালে দেখে কে? ব্রেইনে। ব্রেইনে কি দেখে? বাহ্যিক বস্তু, ফিজিক্যাল বস্তুগুলো দেখে, ম্যাটেরিয়াল বস্তু, এই জিনিসগুলো দেখে। আর এইখানে আরেকটা ব্রেইন আছে যাকে বলা হয় ফুয়াদ। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, নবীজির মেরাজ সংক্রান্ত সূরা আন-নাজমে আল্লাহ বলছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। ফুয়াদ কলব না, এটা হলো কলব, ওটাকে বলে, ওটা হলো দিলটা, হার্ট। কিন্তু হার্টের উপরে একটা ব্রেইন আছে, পর্দা। এটা এখন আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। ওরা বলছেন 40,000 সেল আছে, কোষ। এখানে ব্রেইনেরটাতে আছে 2300 কোটি, আর এখানে আছে 40,000। এর 40,000 কোষের এক একটা কোষ ব্রেইনের 5,000 কোষের সমান, এক একটা কোষ, এত পাওয়ারফুল। তো এর ব্যাপারে আল্লাহ বলছেন কি, মা কাযাবাল ফুআদু মা রাআ। এই ফুআদ, অন্তর্নয়ন, অন্তরের যে ব্রেইন, দিমাগ, এই ফুআদ, সে যা দেখেছে মিথ্যা দেখেনি, দেখেছে সত্য, দেখেছে। দেখা, এটা দিয়ে দেখা যায়। শাহ নেয়ামতুল্লাহ উনি বলেছেন, আমি দেখছি, মি বি নাম ফার্সিতে, আমি দেখছি। ওটা দেখা, এটা একটা ভিন্ন জগৎ। আমি কিছু মানুষ চিনি যারা এরকম দেখে, বাস্তব। হৃদয় একটা চক্ষু, এটা দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ দেখান, অতীত দেখাতে পারেন, বর্তমান দেখাতে পারেন, ভবিষ্যতে দেখান। নবীজি বলছেন যে কান্নি আলাল হাউদ আলা হাউদি আল আন, আমি যেন এখন আমার হাউজে কাউসারের উপরে বসা, আমি যেন দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমার হাউজে কাউসার। সহিহ বুখারী করেন হাউজে কাউসারের অধ্যায়ে, তো তিনি দেখতে পাচ্ছেন। তার সাহাবীরা, সহিহ বুখারীতে হযরত হানজালা, আবু বকরের ঘটনা বর্ণনা আছে। হানজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইযা জালাসনা ইনদাক ফাতুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ, আমরা যখন আপনার কাছে বসি আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। কাআন্না রা'য়াল আইন, আমরা যেন আপনি যখন বলছেন তখন জান্নাতটা দেখে ফেলছি এই দুনিয়াতে বসে, যেন দেখে ফেলছি। যাদের হৃদয়ে আবরণ
পাপের আবরণ থেকে একেবারে স্বচ্ছ হয়ে যায়। আয়না গ্লাসের উপরে যখন কোনো কি পড়ে না, পানি নেই, কোনো দাগ নেই, পরিষ্কার, তখন সূর্যের প্রতিবিম্ব পড়ে। এটি আছে কোথায়? এটা সূরা কফের 22 নম্বর আয়াত, যে মৃত্যুর সময় মানুষের সব পর্দা খুলে যায়। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি গাফলতের পর্দার অন্তরালে ছিলে, ফাকাশাফনা আনকা গিতাক, সেই পর্দা আমি খুলে দিয়েছি। ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, তোমার তোমার চক্ষু আজকে হাদিদ, হাদিদুন নাজার, হাদিদ মানে লোহা না, এখানে মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। তোমার অন্তরের এই অন্তর্নয়ন, তোমার এই চর্মনয়ন, দুইটাই এখন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়েছে। সব দেখতে পাচ্ছ, ফেরেশতা দেখতে পাচ্ছ, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, কি হবে সামনে সব অলরেডি খুলে গেছে। যারা এই অন্তর সম্বন্ধে জানে না, তারাই বলে যে উনি গণক। কোন গণকের তো 99টা মিথ্যা হবে, একটা সত্য হবে। আপনি দেখুন, এই কথাটা এই জন্য বলছি, অনেকে বিতর্ক করছে না, আমাকেও প্রশ্ন করে, কিন্তু আমি তো জানি ওনার এই দৃষ্টিগুলি, ওনার এই দর্শনগুলি সত্য। আল্লাহ আমাকে সেই জ্ঞান দিয়েছেন, আমি সেই ময়দানে চলেছি, দেখেছি, বুঝেছি। আমি আমার বংশধারা এই জ্ঞানটা আছে, এবং আমার আশপাশে কিছু লোক আছে আমি দেখি, তারা দেখে। এরকম শাহ নেয়ামতুল্লাহ বাংলাদেশেও আছে, কয়েকজন সম্বন্ধে আমি জানি। তো দেখুন, উনি উনি যে এই কবিতাগুলো বলেছেন, সেই কবিতাগুলোর মধ্যে এগুলি 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 আপনি মনে করবেন এটা দৃষ্টি। আর আরো একটু বলি, না হলে এগুলো নিয়ে বিতর্ক যাবে না। হযরতে ওমরের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আল আনামের 122 নম্বর আয়াত, আওয়ামান কানা মাইতান, যে মৃত ছিল। ওমর তাগড়া যুবক, আল্লাহ মৃত ছিল, মানে মনটা, হৃদয়টা মৃত ছিল। ফাহিয়াইনাহু, আমি একে জীবিত করে দিয়েছি। ওয়াজআলনা লাহু নূরান, তার একটা জ্যোতি দিয়েছি, ওমরকে একটা জ্যোতি দিয়েছি। ইয়ামশি বিহি ফিন নাস, জ্যোতি নিয়ে সে মানব সমাজে চলে। চলে মানে আচরণ করে, কাজ করে, তার মিশন ভিশন পরিচালনা করে ওই আলোর ভিত্তিতে। সে আলো। ওমর ওমর যেটা আইডিয়া করতেন কাউকে দেখে, উনি দেখে ফেলতেন যেন, কারণ তাকে আল্লাহ নূর দিয়েছেন, সে আলো। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সাহাবীরা বলতেন যে মুমিনের যে অন্তর্দৃষ্টি, এটাকে ভয় করো, এটাকে ফালতু মনে করো না, এটা গণক বিদ্যা হাবিজাবি বলো না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে তো আল্লাহর নূর দিয়া দেখে, আল্লাহর আলো দিয়ে সে দেখে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন, এই যে সূরা আল হিজরে আল্লাহ কি বলছেন, যে এখানে এই যে কওমে লূতকে আমি ধ্বংস করলাম, বিভিন্ন জাতি ধ্বংস করলাম, এগুলোর মধ্যে অনেক নিদর্শন রয়েছে লিল মুতাওয়াসসিমিন আর লিল মুতাফাররিসিন, অন্তর্নয়নওয়ালা মানুষদের জন্য এতে রয়েছে। এটা 75 নম্বর আয়াত সূরা আল হিজরের। আর তাফসীরে আছে আল মুতাফাররিসিন, মুতাফাররিস ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ফেরাসাত মানে কি? যে এরা কাউকে দেখলে, সিংহ যেমন, রয়্যাল বেঙ্গল টাইগার যেমন শিকার দেখলে ঝাঁপিয়ে পড়ে ওকে লুফে নেয়, কিছু হার্ট, হৃদয়ের চক্ষুওয়ালা এমন আছে, যে কোনো একটা জিনিস তার সামনে আসলে টাইগারের মতো ঝাঁপিয়ে তার হৃদয়, তার তথ্য উদ্ধার করে নেয়, ইনফরমেশন নিয়ে নেয়, যেটাতে এই টাইপের মানুষ বহু আছে। আল্লাহ তাদেরকে নূর দিয়েছেন, তাদের পর্দা নাই, এই জন্য তারা এগুলি দেখে। তো এখন শাহ নেয়ামতুল্লাহ বলছেন, উনি, আমি কোনো খবর দিচ্ছি না, উনি বলছেন আমি নাম, আমি দেখছি, আমি দেখে দেখে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো হাউজে কাউসার দেখতে পাচ্ছি। কান্নি আরাল ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, যে আমি দেখতে পাচ্ছি ফিতনা ফাসাদ গুলো, অশান্তির উপকরণ গুলো, হে সাহাবীরা, তোমাদের বাড়ির উপরে ঝরছে বৃষ্টির মতো, আমি দেখছি। ইন্নী লা আরাল ফিতান, এটা কি চোখে দেখা? এটা এই ফুয়াদ দিয়ে দেখা। মা কাযাবাল ফুয়াদু মা রাআ। অন্তর নিয়ে বহুত বহুত পরিশ্রম করতে হয়, ইবাদত বন্দি করতে হয়, দীর্ঘ তাহাজ্জুদ পড়তে হয়, দীর্ঘ তেলাওয়াত করতে হয়, লক্ষ লক্ষ জিকির আজকার করতে হয়, আল্লাহকে খুব ভালোবাসতে হয়, আল্লাহর এমন বন্ধু হয়ে যেতে হয় যে হৃদয়টা, ওই যে আকাশমুখী যে এন্টেনা আছে, এন্টেনার মতো হৃদয়টা আল্লাহমুখী যদি থাকে, তখন এগুলি দেখে তারা। শাহ নেয়ামতুল্লাহ দেখুন সে কি বলছে, আমি আপনাদেরকে কয়েকটা কথা তার এখান থেকে দেই। যে
দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ, হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধের খবর সে বলতেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর বলতেছে। দেখুন, পশ্চিমে 4 সাল ব্যাপী ঘোরতর মহারণ, প্রতারণা বলে হারাবে এরণে জিমকে আলিফগণ। পশ্চিমা বিশ্ব কেন্দ্রিক তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এটা 4 সাল ব্যাপী, 14, 15, 16, 15, 16, 17, 18, 18। দেখেন, উনি 1152 খ্রিস্টাব্দে 850 বছর আগের শাহ নেয়ামতুল্লাহ উনি অন্তর দিয়ে দেখেছেন। অন্তর্নয়ন, এটা আল্লাহর নূরে নুরানি হয়ে তাফাররুজ ফেরাসত দিয়ে তিনি কোন সংবাদ দিচ্ছে না, বলছেন মি বিনাম, আমি দেখতে পাচ্ছি যুদ্ধটা, যুদ্ধের চিত্রটা আমি দেখতে পাচ্ছি। তো সেখানে কি হলো, 4 বছর ব্যাপী যুদ্ধ হলো, ঠিক 4 বছরে হয়েছে। এবং প্রতারণা বলে হারাবে এর অনে জিমকে আলিফগণ। জিম মানে জার্মানি, জাপান, আলিফগণ মানে আমেরিকা, ইংল্যান্ড, ইটালিও আছে মনে হয় এর মধ্যে। ইতিহাস বলে দেখবেন, আলিফ আলিফ বলতে আমেরিকা নেতৃত্বে যারা, তাদের শুরুতে আদ্যাক্ষর হলো আলিফের। দেখেন কিভাবে মিলে গেল। আচ্ছা, 10 নম্বরে কি বলছে, এ সমর হবে বহু দেশ জুড়ে অতীব ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী নর। বহু দেশ মিলে যুদ্ধটা করবে, তিনি দেখেছেন, তার হৃদয় নয়ন দিয়ে দেখেছেন। টাইম ট্রাভেলিং এর মতো যেন সামনে চলে গেছেন। এগুলি কুল্লুন ফি কিতাবি মুবিন, বিশ্বে কি হবে, কখন যুদ্ধ হবে, কখন কিয়ামত হবে, সিঙ্গার বুৎকার সব তো লৌহে মাহফুজের লেখা তো আছে। ওটা তো ইলেকট্রনিক লৌহের মতোই মনে হচ্ছে, আল্লাহু আলাম। তো সেখানে তো আছেই। নবী তো বলেছেন যে লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাওয়ালাহু রিজালুন মিন আহলি ফারিস। সালমানে ফার্সির কথা বলছিলেন যে সালমানে ফার্সির বংশের কিছু লোক এতটা তারা যোগ্য হবে, অন্তর্ভেদী হবে যে যদি সপ্তর্ষি মণ্ডলে আকাশেও কোনো জ্ঞান বিজ্ঞান থাকে, তথ্য থাকে, এর বংশের লোকেরা ওখান থেকে নিয়ে আসবে। এই জগৎ অস্বীকার করা যাবে না। তবে গণক বলার কোনো সুযোগই নেই। গণের কথা তো হাদিসে বললাম, 99টা মিথ্যা বলে, আর ইনি 100টাই সত্য বলেছেন। নিহত হইবে এতে 1,30,00,000। ব্রিটিশদের পরিসংখ্যানে আছে 1,31,00,000 মরেছে। তো আরবি হিসাবে নিয়ম আছে, আরবি ফার্সিতে তারা রাউন্ড ফিগার বলে, খুচরাটা বলে না। 1,30,00,000 বলেছেন। ব্রিটিশ যে আছে হিসাব নিকাশ তারা করেছিল, 1,31,00,000 বলেছে ওরা। সত্য? আচ্ছা, এখানে অনেক কথা আছে সত্য, এগুলি আপনার কাসিদায়ে সওগাত খুললে, ইসলামিক ফাউন্ডেশন কাসিদায়ে সওগাতের অনুবাদ করেছে, কাসিদায়ে সওগাত নামে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদটা আছে, মদিনা পাবলিকেশনসও আছে। বাংলাদেশের জন্য খুব জরুরি এটা। এখন আপনারা দেখবেন, এটা আবু হুরায়রার গোপন জ্ঞানের আধ্যাত্মিক ভাষণ, আলতু ফালতু কথা না। আর এগুলি কোনো গাইবের সাথে কোনো সম্পর্ক না, এগুলো দেখা জিনিস। আপনার কাছে যেটা গাইব লাগে, ওনার কাছে সেটা শাহাদা, ওনার কাছে সেটা বাস্তব, ওটা গাইব না। যেমন চোখের জ্যোতি পরীক্ষা করতে গেলে যখন বসানো হয়, যে ইংরেজি অক্ষর বা বিভিন্ন অক্ষর দেয়, বড় দেয়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ছোট্ট করে না, দেখি না। অথচ একজনের চোখ ভালো, সে কিন্তু দেখতেছে, যার চোখের জ্যোতি কম সে কয় না আমি তো এখন দেখিনি। তা আপনি দেখবেন কোথেকে? আপনার তো চোখের অবস্থা ওই 80 বছরের বুড়োর মতো, আপনার হৃদয়ের চোখটা ওই রকম, আপনি তো দেখবেন না। আরেকজনের দেখা অস্বীকার করবেন কেন? এগুলি দেখা, এগুলির সাথে গায়েবের সম্পর্ক না। এক শ্রেণীর হৃদয় এমন আছে, আলাইনা নেতানামান অলকলবে ইয়াকজান, দুই চক্ষু যখন ঘুমায় হৃদয় তখন জাগ্রত, সে দেখে। আমার চোখের দেখা এরকম লোক আছে, বাংলাদেশে আছে কত এরকম। আমি তাদের সাথে চলেছি, এখনো চলি, তাদের সাথে আমার সম্পর্ক আছে। এরকম কয়েকজন লোক আমি চিনি, নারী, পুরুষ, বৃদ্ধ, এরকম। তো আচ্ছা দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে উনি 1152 খ্রিস্টাব্দে বলে গেছে, 850 বছর আগে। প্রথম মহাসমরের শেষে 21 বছর পর শুরু হবে ফের আরো ভয়াবহ দ্বিতীয় সমর। আপনি কল্পনা করতে পারেন? ঠিকই 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ, এরপরে 19 থেকে 39 হিসাব করেন, 21 বছর। 21 বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে শুরু হয়েছে। অনেক কথা এখানে উনি বলেছেন। সেখানে দেখেন
16 নম্বর ছন্দে কি বলছেন, বিজ্ঞানীগণে লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক। একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি হিরোশিমায় ব্যবহৃত হয়েছে, আমেরিকা ব্যবহার করে। দেখেন ওনার এখানে সেই কথাটা, লর্ড কার্জন এই জন্য এই কাসিদা নিষিদ্ধ করেছিলেন। দেখে যে সব বনে সব মিলে যাচ্ছে। এটা সাধারণ এই হৃদয় বিষয়ে এলমুল কুলুবের জ্ঞান যার নাই, এলমুল আফইদা ফুআদ সম্বন্ধে যার জ্ঞান সেটা বলবে যে এটা তো গণক। কিসের গণক নিয়ে? তুমি মূর্খ, তুমি এই বিষয়ে জানো না, চুপ থাকো, কথা বলো না এই বিষয়ে। এটা অন্য জগৎ, কোরআনিক জ্ঞানেরই একটা জগৎ। নবী রাসূলগণের রেখে যাওয়া এলমের ওয়ারিস আছে, তারা এগুলি দেখে সচক্ষে। দেখেন সব কথা এখানে আপনারা পড়বেন, আপনারা পড়লে তখন দেখবেন কিভাবে মিলে যাচ্ছে। জগৎ জুড়িয়া 6 সাল ব্যাপী এই রণে ভয়াবহ হালাক হইবে অগণিত লোক ধন সম্পদ সহ। 6 সাল ব্যাপী, 6 সালে হয়েছে, 39 থেকে 45, কত বছর? 6 বছর। এবার আসেন, আমি অনেক কথা এখানে আছে, এবার বাংলাদেশ সম্বন্ধে কি আছে আপনি দেখেন। হ্যাঁ, এখানে একটা কথা না বললে নয়, এটা 30 নম্বর প্যারায় আছে, নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ, নারীরা উপরে সেজে রবে সতী, ভেতরে বেচিবে দেহ। দেখেন, মিলে দেখেন আপনার সমাজের সাথে এগুলি। হাদিদ, অন্তর দৃষ্টি দিয়ে দেখা। আল্লাহ দেখিয়েছেন। ওমর যেমন বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, আমার সেনাপতি পাহাড়ের দিকে তাকা। 1000 কিলোমিটার দূর থেকে সেনাপতিকে কমান্ড করতেছেন, সেনাপতি সেটা শুনতে পাচ্ছেন এবং তিনি ফিরে গেছেন সেভাবে, এবং তিনি বিজয়ী হয়েছেন। এগুলি দেখা, এগুলি গায়েবের সাথে সম্পর্ক না। এই হৃদয়টা স্যাটেলাইটের চেয়েও বড় শক্তিশালী, সিরাজাম মুনিরা, সূর্যের চেয়েও জ্যোতির্ময়। যদি আপনি এটাকে স্বচ্ছ রাখতে পারেন, ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, আপনি তো আল্লাহ থেকে সরে গেছেন, কিন্তু আছেন দুনিয়া লইয়া, দুনিয়ার খড়কুটা বাহ্যিক। আপনি জ্ঞান মনে করেছেন কতগুলো শব্দকে, বর্ণনাকে। না, জ্ঞান হলো জ্যোতির নাম, আল ইলমু নূর। সেই নূরটা যার হৃদয়ে আসে, দীর্ঘ সাধনা শেষে, দীর্ঘ ইবাদত শেষে, দীর্ঘ তেলাওয়াত জিকির শেষে, আল্লাহর সাথে দীর্ঘ সম্পর্ক শেষে এই জ্ঞানটা, এই নূরটা আসে, তখন এগুলি হয়। ইউনিভার্সিটিতে বসে এগুলি হয় না। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশ নিয়ে উনি কি বলছেন। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের, হত্যা ধ্বংস যজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। বাংলাদেশের সামনে এরকম একটা ভয়াবহ দৃশ্য সামনে আসতেছে। মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের, তলে তলে মদত করিবে পরিকেশে এক পাপ চুক্তির ছলে। এই পাপ চুক্তি, ওই যে 50 বছরের একটা চুক্তি আছে, পাপ চুক্তি, আবার নবায়ন হয়েছে। দেখুন কি বিস্ময়কর। প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, আরবি শিন, বাংলা তালিব বস বা দন্তস। যে নেতার কারণে সর্বনাশটা হবে বাংলাদেশে, তার নামের শুরুতে শিন, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। শেষের অক্ষরে থাকবে নুন। মিলেন বাংলা দন্তন আর বাংলা তালিব বস বা দন্তস, অর্থাৎ আরবি শিন আর আরবি নুন। কার নামের শুরুতে শিন, কার নামের শেষে নুন। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। বন্ধু সেজে এই সর্বনাশগুলি তারা করবে। মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। গোটা মুসলিম জাহান তখন আসবে বাংলাদেশের সাহায্যে, তারা প্রতিশোধ নেবে। শেষ কথা আর আমার এখানে বলার দরকার নেই, আপনারা পড়ে নেবেন। প্রতিশোধ নেবে এবং আক্রমণকারীদের সবকিছু তারা দখল করে নেবে, আসবে সামনে। দুঃখের কিছু নেই। আমি এই জন্য আজকে ওই কথাটা রেখেছিলাম, আল্লাহ চাইলে মশা দিয়ে নমরুদ দমন করতে পারেন। বাংলাদেশে যে ছাত্রদের আন্দোলনটা হয়েছে, এটা তো আমার কাছে সেটাই মনে হয়েছে, মশা দিয়ে নমরুদ দমন হয়েছে একবার এখানে। এই ছাত্র কচি কাছা, বাচ্চা কাচ্চা .com, এ কি আছে এদের, পুরো বিষয়টাই অলৌকিক হয়েছে, আল্লাহ করিয়েছেন।
এটা যেন যেই শক্তি চেপে বসেছিল আমাদের দেশেও, দেশের বাইরে যে শক্তিটা চেপে বসেছিল, এটা সবাই আশাবাদ দিয়ে দিয়েছিল এটা কবে হবে, এটা এখান থেকে মুক্তির আর উপায় নাই। কিন্তু মুক্তি মিলেছে কিনা? মিলেছে। যাই হোক, এই কথাগুলো কিন্তু আমার না, শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ 1152 খ্রিস্টাব্দে তিনি বলেছেন, আজ থেকে 850 বছর আগে আপনাদেরকে দিলাম, এটাকে আপনারা গণক বিদ্যা বলবেন না, এটা পড়লে ইমান থাকবে না বলবেন না, আপনারই ইমানের দুর্বলতা আছে, এগুলো আছে ইসলামে। তুমি যদি ইলমুল ইয়াকিন, সন্দেহ মুক্ত জ্ঞানের অধিকারী হতে, সেই জ্যোতি যদি তোমার হৃদয়ে থাকতো, এই লাতারাউন্নাল জাহিম, রানিং, এক্ষুনি তুমি, এটা মোদারের সিগা, হাল, বর্তমানের শব্দ, এটা বর্তমানেই তুমি জাহিম, জাহান্নাম দেখতে পেতে। অনেক সাহাবীরা বলতেন, হযরত আলী থেকে এমন উক্তি আছে যে জান্নাত, আখিরাতে জান্নাতে গেলে নতুন কিছুই আমার দেখা হবে না, আমি সব দেখে ফেলছি। সাহাবীদের উক্তিটা শুনালাম হযরত হানজালার, কান্না রায়াল আইন, জান্নাত জাহান্নাম তো দেখতে দেখতে পাচ্ছি যেন সচক। হযরত আনাস বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলো, আদা মিনহা কুল্লু শাই, মদিনার সব কিছু যেন আলো ঝলমলিয়ে উঠলো। কোন সে আলো? নবীজি আসলেন। এটা কি বাহ্যিক আলো? না, অন্তর্জগতের আলো। হৃদয়ে এমন জ্যোতির্ময়তা চেয়ে গেছে যে মানে এমন শান্তি, এমন ইয়াকিন, এমন বিশ্বাস, এমন মানবতা, এমন রহমত বরকত এসে গেছে যে সবকিছু আলোকিত। এটা তিরমিজির হাদিস, গ্রহণযোগ্য একটি হাদিস। ফালাম্মা কানাল ইয়াউমুল্লাযী মাতা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযলামা মিনহা কুল্লু শাই, যেদিন রাসূল মরে গেলেন, হ্যাঁ, আযলামা মিনহা কুল্লু শাই, মদিনার সবকিছু যেন সবকিছু অন্ধকার হয়ে গেল। কি সেই অন্ধকার? সূর্যের আলো তো ঠিকই আছে, চোখের আলো তো ঠিকই আছে। এটাই বলি অন্তর জগৎ, হৃদয় জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে যে চলে না, সে বলবে এগুলো গণক। কিসের গণক বিদ্যা? এগুলো গণকের কথা 99% মিথ্যা। যাই হোক, ইমাম হযরতে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ এই জন্য সাওয়াতুল ইলহাম বই লিখেছেন। সাওয়াতুল ইলহামের জ্যোতির্ময়তা। আল্লাহ কি বলেছেন? আওহাইনা ইলা উম্মি মূসা নারদিহি, আমি মূসার মার কাছে ওহী পাঠিয়েছি যে মূসাকে দুগ্ধ পান করাও। কি ওহী? সেটা ইলহাম। ইলহাম আসে। আওহা রাব্বুকা ইলান নাহলি, সূরা নাহলে আল্লাহ বলেন যে আমি মৌমাছির কাছে ওহী পাঠিয়েছি। কি ওহী? তার অন্তরে ঢেলে দিয়েছি, আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে তুমি মৌচাক বানাও, অমিনাস সাজারে, গাছে তুমি মৌচাক বানাও, অমিম্মা ইয়ারিশুন, তারা যে ঘর বাড়ি বানায় সেখানেও তুমি মৌচাক বানাও। আমি মৌমাছিকে এই ওয়াহি পাঠিয়েছি, মানে ইলহাম। এগুলি ইলহামই কথা। বরং কথার চেয়েও আরেক ধাপ উন্নত, দৃষ্টি, হৃদয় দিয়ে দেখা, সিনারিও আল্লাহ দেখিয়েছেন, তিনি বলেছেন। এখনো এসব দেখার লোক আছে এই পৃথিবীতে, আমার বাংলাদেশে আছে, আমার আশপাশে আছে, আমি জানি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এগুলোকে তারপরে যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, তো এই জন্য কথাগুলো আসলে বলেছি। এটা কেউ গণকের কথা হিসেবে কল্পনাই করবে না। এগুলো মনে করবেন যে আবু হুরায়রার গোপন ব্যাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব কথা বলে গিয়েছিলেন। হাদিসটা বলে শেষ করছি, লম্বা হয়ে গেছে কথাটা। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর পড়লেন। ওয়া সাইদাল মিম্বার, তারপর মিম্বারে উঠলেন। হাত্তা হাদারাতিজ যুহর ফাখাতাবানা, আমাদেরকে তিনি বক্তৃতা দিলেন। দিতে 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 ফজরের পর থেকে জোহর হয়ে গেল। ফানাজালা ফাসাল্লা, নেমে তিনি জোহর পড়লেন। জোহর পড়লে তারপরে আবার সয়দাল মিম্বরে উঠলেন। ফাখাতাবানা হাত্তা জা আল আসর, আসর হয়ে গেল। আবার আসর পড়ে আবার মিম্বরে উঠলেন। হাত্তা জা আল মাগরিব, মাগরিব এসে গেল। আখবারানা বিমা হুয়া কায়িনুন বেমা হুয়া কান বেমা কান ওমা হুয়া কায়িন, যা অতীতে হয়েছে, যা সামনে হবে, সবকিছু আল্লাহ রাসূল আমাদেরকে সেদিন জানিয়েছিলেন। আ'লামুনা আহফাজুনা, আমাদের মধ্যে যার স্মরণ শক্তি বেশি, সে বেশি জানে এগুলো। দেখেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে মা মিন কাঈদি ফিতনাতিন ইলা আন তাকুম আস-সাআহ ইয়াবলুগু মান মারাহু 300 ফাসাইদান, যে কোনো
রাষ্ট্রের ফিতনাকারী, অশান্তি সৃষ্টিকারী, মার দাঙ্গাকারী, ষড়যন্ত্রকারী, এই টাইপের যে লোকগুলো আছে, কিয়ামত পর্যন্ত যার ফলোয়ারের সংখ্যা 300 থেকে শুরু, 300, 400, 500, 3 লাখ, 5 লাখ, মানে 3 থেকে শুরু, এরকম ফলোয়ারওয়ালা যারা আছে 300 থেকে শুরু, এদের প্রত্যেকের ইল্লা সাম্মাহুলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাদের নাম নিয়েছেন, তাদের কথা বলেছেন, বিসমিহি, তার নাম, তার ওসমে আবি, তার বাপের নাম, তারপরে ওসমে কবিলাতি, তার কবিলার নাম, তার গোত্রের নাম সুদ্ধা, তার বিস্তারিত তিনি আমাদেরকে জানিয়েছেন। এটা আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, হাসান পর্যায়ের হাদিস, গ্রহণযোগ্য একটা হাদিস। প্রিয় বন্ধুরা, তো যাই হোক, আজকে আর লম্বা করছি না, কিন্তু এখন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। আমি বলেছিলাম যে ইউনূস আলাইহিস সালামের জাতি একমাত্র জাতি যে তারা যখন শুনলো যে আযাব আসবে, তখন এমন ঈমান এনেছিল, আমানু, তারা এমন ঈমান এনেছিল যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। কিছু কিছু প্রেডিকশন থাকে, এগুলো প্রেডিকশন আছে, কিন্তু আমরা এমন দোয়া করতে পারি, দোয়া গিয়ে বিপদকে ধরে, ফায়া তালে জানে ইলা ইয়াউমিল কিয়ামা, দোয়া আরো বিপদে লড়াই করে কিয়ামত পর্যন্ত, ওই বিপদ নামতে পারে না। আমাদের যেহেতু এরকম একটা খাড়া পড়ার প্রেডিকশন আছে, অতএব আমরা আল্লাহমুখী হতে হবে ইনশাআল্লাহ। যদি ইব্রাহিমের মতো হতে পারি, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মতো হতে পারি, তাহলে নমরুদের মতো বিশাল বাহিনীকে মশা দিয়ে শেষ করে দিলেন। চার পোকা দিয়ে যেমন ফেরাউন দমন করেছে, তেমন দমন করে দিলেন ইনশাআল্লাহ, ভয় পাবেন না। তো আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুন। এই জন্য ঐক্যের এখন কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।